আমাদের যে সিলেটের দায়িত্বপূর্ণ এলাকা যেটা আছে, সিলেটের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ আমাদের অত্যন্ত সুনামের সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে আমাদের চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে যে অভিযান পরিচালনা করে আসছি। ইতিপূর্বে আমরা আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড় বড় চোরাচালান মালামাল আটক করেছি। এরই ধারাবাহিকতায় গত 17-18 জুলাই রাতে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে আমাদের জাফলং, প্রতাপপুর, তারপর শ্রীপুর ইত্যাদি এলাকায় আমরা অভিযান চালিয়ে বেশ কিছু চোরাচালানি পণ্য আটক করেছি। এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচালানি পণ্য ছোট ছোট আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টক হচ্ছে, যেটা আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল। তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরেই ট্র্যাক করছিলাম। আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা জব্দ করি, গোডাউনে অ্যাটাক দিয়ে রেড করে আমরা চোরাচালানি পণ্য আটক করি। বাট এটা একটু দূরে ছিল। তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদী পথে ভিন্নভাবে এবং সড়ক পথের পাশাপাশি নদী পথেও ইদানিং এই চোরাচালানি পণ্যগুলো বহন করা হচ্ছে। এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তায় আমরা গোয়াইনঘাট এবং আমাদের ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালানি পণ্য আটক করি। এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল, এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল। এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম, স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালানি পণ্যগুলো কোন রুটে যাচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করি। তারপরে মাঝে এক পর্যায়ে আমরা এটা ট্র্যাক হারিয়ে ফেলি। এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, পরবর্তীতে গতকাল রাতে আমরা এটা আটক করতে সক্ষম হই। আটককৃত পণ্যসমূহের গতকাল রাতে আমাদের টোটাল আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা।